বাংলার মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, কি উদ্দেশ্যে সেটা তিনিই জানেন। আমাদের অনেক প্রশ্ন আছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, কারণ সরকারি টাকা খরচ করে তিনি বিদেশে যাচ্ছেন সাঙ্গপাঙ্গ নিয়ে। কেন? উদ্দেশ্য কি? তাতে বিনিয়োগ কি? কে বিনিয়োগ করবে? কোথায় করবে? কেন করবে? হাজারো প্রশ্ন আছে আমাদের। বাংলার মুখ্যমন্ত্রীকে ফিরে এসে বিধানসভায় বা মানুষের কাছে যেন পাবলিক স্টেটমেন্ট দিতে হয়, তার জন্য আমরা বলবো। কিন্তু ভারতবর্ষের বাইরে যখনই যে যাবে, আমরা মনে করি যে সে শুধু তার পার্টি নয়, সে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী শুধু বাংলারই নয়, সেটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, কারণ সেখানে তার সমস্ত ব্যবস্থা করে হাইকমিশনের পক্ষ থেকে। শুনেছি সেখানটায় 100 থেকে 120টা লোক ছিল। তার মধ্যে দিদি এখান থেকে হাততালি দেওয়ার মতো লোকও নিয়ে গেছিলেন, তার হয়ে ছবি ছাপানোর লোক, সবকে নিয়ে গেছেন। বন্দোবস্ত পাকাই ছিল। কিন্তু তবুও বলবো যে বিদেশের মাটিতে যে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে, উভয়ের কতগুলো শালীনতা মেনে চলা এই কারণে উচিত, না হলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে, অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বিদেশের মাটিতে বাংলার ভাবমূর্তি। কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা থাকলে বলে দেবেন যে প্রশ্নের উত্তর দেওয়ার জায়গাটা নয়, ভদ্রভাবে এড়িয়ে যান। কিন্তু সেটা নিয়ে ঝগড়া করা, আমি দুজনকেই বলছি, উত্তর যিনি দিচ্ছেন, প্রশ্ন যিনি করছেন, উভয়েই তারা এই বাংলার জন্যই বলছেন। তাই স্বাভাবিকভাবে শিষ্টাচারের সীমা অতিক্রম করে যেন আমরা কিছু না করি, তাহলে আখেরে এই বাংলার ভাবমূর্তি নষ্ট হয়। বাংলাটা শুধু তৃণমূলেরও না, বাংলা বিজেপিরও না, বাংলা সিপিএমেরও না, বাংলা আমাদের সকলের। এই বাংলায় আমরা যারা বাস করি সকলের বাংলা। তাই বাংলার ভাবমূর্তিকে মলিন করা হলে, কলঙ্কিত হলে আমাদের সকলের গায়ে লাগবে।